2024 সালের এইচএসসি পরীক্ষার ফলাফল শিক্ষার্থীরা কি চায়? শিক্ষা মন্ত্রণালয় থেকে তো জেএসসি এসএসসির কথা বলছে, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী চায় যে শুধুমাত্র এসএসসির মাধ্যমে মূল্যায়ন করা হোক, যে শুধু এসএসসি। আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কয়েকদিন আগে, তো সেখানে আমরা বলেছিলাম তোমরা কি জেএসসির মাধ্যমে মূল্যায়ন চাও নাকি শুধু এসএসসি। তো এখানে 90% স্টুডেন্টই বলেছে যে জেএসসির মাধ্যমে মূল্যায়ন চায় না, তারা চায় এসএসসির মাধ্যমে মূল্যায়ন করা হোক। সেই ভিডিওটি এখন আমাদের চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারো। তো এখন এই জায়গায় এসএসসির মাধ্যমে মূল্যায়ন করলে আসলে কি কোনো সুবিধা আছে, সে বিষয় অনেক ইম্পর্টেন্ট, এবং এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কোনো কিছু ভাববে কি না। জেএসসি অনেক আগের পরীক্ষা, জেএসসি রিসেন্ট টাইমে কোনো পরীক্ষা না, এসএসসি গত কয়েক বছর, দুই বছর আগের পরীক্ষা, যার কারণে এসএসসির প্রতি শিক্ষার্থীদের ভরসাটা অনেক বেশি, কিন্তু জেএসসির প্রতি তাদের কিন্তু ভরসাটা তুলনামূলক একটু কম, এবং তারা করোনাকালীন সময়ে কম বেশি ওই টাইমে তারা জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, যার কারণে দেখা যায় যে তাদের রেজাল্টও অতটা ভালো নয় এক প্রকার বলা যায়। তো এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তাদের দাবি তাদের এসএসসি পরীক্ষার ভিত্তিতে রেজাল্ট মূল্যায়নটা করা হোক। এখানে যদি বলতে চাই যে এসএসসির মাধ্যমে মূল্যায়ন করলে যে সুবিধাটা পেতে পারে, এবং জেএসসির মাধ্যমে যদি মূল্যায়ন করে তো যে অসুবিধাটা পায় সেটা হচ্ছে গ্রুপ সাবজেক্টের মূল্যায়নের স্বচ্ছতা। এসএসসির মাধ্যমে যদি রেজাল্ট দেয় তাহলে দেখা যায় রসায়নে এসএসসিতে যত নম্বর পেয়েছে সেই তত নম্বরই এইচএসসিতে কানেক্ট করা হবে বা যোগ করা হবে, জীববিজ্ঞানে যোগ করা হবে, ভূগোলে যোগ করা হবে, অর্থনীতিতে যোগ করা হবে, পরিণতিতে যোগ করা হবে, ব্যবসা সংগঠনে যোগ করা হবে, উৎপন্ন ব্যবস্থাপনায় যোগ করা হবে, ধরুন ব্যবসা উদ্যোগ থেকে এরকমের ফিনান্সে যোগ হবে। মানে কম বেশি এই নম্বরগুলো সরাসরি চলে আসতে পারে তোমার এই এসএসসি থেকে এই এইচএসসিতে, কিন্তু জেএসসিতে কিন্তু এই গ্রুপ সাবজেক্টগুলো নেই। সেক্ষেত্রে তারা বলেছে যেটা, যে জেএসসি এবং এসএসসির যে গড় নম্বর সেটা তারা এখানে কাউন্ট করতে পারে। মানে এখানে জেএসসি থেকে 25%, এসি থেকে 75% নিয়ে তারা গড় নম্বর সমন্বয় করে তারা পরীক্ষার ফলাফল করবে। সমন্বয় ব্যাপারটা অনেকে বুঝতেছো না, ফেসবুকে অনেকেই আমাদেরকে কমেন্ট করতেছো যে ভাইয়া আমার জেএসসির রেজাল্ট এত, আমার এসএসসির রেজাল্ট এত, সেক্ষেত্রে আমার রেজাল্ট কী হবে। এই ক্যালকুলেশনটা নিয়ে আমরা কথা বলবো, কারণ যেটা সত্য সেটা যে এইটা তাদের নিয়ম, তারা চাচ্ছে এমনটা করতে, ঠিক আছে। তো এই রেজাল্টটা বের করার একটা প্রক্রিয়া তোমাদেরকে আমরা দেখিয়ে দিব। কেননা এখানে আমি তোমাদেরকে একটু বলতে চাই, তোমাদের কিন্তু সবগুলো পরীক্ষা, আবারও বুঝছো, তোমাদের সবগুলো পরীক্ষা কিন্তু এই মূল্যায়নটা হবে না। সো তোমরা যদি ওভারঅল জেএসসি থেকে 25, এসি থেকে 75 নিয়ে তোমাদের রেজাল্ট দেখাও, তাহলে সেটা তোমরা ভুল ভাবতেছো, কারণ এখানে একমাত্র কারো 6টা, কারো 7টা পরীক্ষা বাকি আছে। সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে শুধুমাত্র জেএসসি রেজাল্টটা যোগ হবে অ্যাভারেজ গড়ে, কিন্তু বাকি সাবজেক্টের নম্বরগুলো কিন্তু আসবে কই থেকে? বাকি নম্বরগুলো কিন্তু অলরেডি তোমাদের পরীক্ষা হয়ে গেছে, যেমন বাংলা, ইংরেজি, আইসিটি, ফিজিক্স, অ্যাকাউন্টিং, লজিক, এগুলো পরীক্ষা হয়ে গেছে। এই নম্বরগুলো কিন্তু তোমার অলরেডি খাতায় দেখা শেষ, সেই নম্বরগুলো অলরেডি বোর্ডের কাছে আছে, সেখান থেকে মূল্যায়ন করা হবে। সো তোমরা যদি কেউ বলো তাহলে সেই জায়গায় ভুল বলছো। এটা নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিও করবো, যা কারা কারা এই ভিডিওটা চাও তারা কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো এই বিষয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু এখানে সমন্বয় করে ফলাফল প্রকাশ করা হলে অনেক শিক্ষার্থী দেখা যায় এসএসসির রেজাল্ট অনেক ভালো আছে, কিন্তু তাদের জেএসসির রেজাল্ট 25% কিন্তু বড় একটা ইফেক্ট ফেলবে। এমনকি আমাদের ফেসবুকে আমরা পোস্ট করেছিলাম যে 25% কতটা ক্ষতি করতে পারে। এক্ষেত্রে অনেক শিক্ষার্থীর কথা হচ্ছে ভাইয়া 25% যথেষ্ট ক্ষতি আমাদেরকে এনে দিতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের উচিত সরাসরি এসএসসি থেকে 100% নিয়ে মূল্যায়ন করা এবং সাবজেক্ট ভিত্তিক মূল্যায়ন করা। দেখা যায় যে এসএসসিতে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট এইচএসসি সরাসরি ফলে ইনক্লুড করে দেওয়া, দেন এখানে কোনো ধরনের ঝামেলা থাকবে না। যেমনটা সাবজেক্ট ম্যাপিং আমরা দেখেছিলাম এসএসসির ক্ষেত্রে। তবে এখানে জেএসসির সাবজেক্ট ম্যাপিং তারা বলছে যেটা, যে 2020 সালে এসএসসি পরীক্ষার ফলাফলও ঠিক এই জেএসসি 25, এসএসসি 75 থেকে নেওয়া হয়েছিল। কিন্তু এখানে কথা হচ্ছে 2020 সালে সবগুলো পরীক্ষাই হয়নি, অর্থাৎ তোমরা যেমন 6টা পরীক্ষা দিয়েছো, 4টা পরীক্ষা দিয়েছো, ওদের কোনো পরীক্ষায় হচ্ছিল না, তাই ওদের এই ক্ষেত্রে এই নিয়মটা খুবই ভালো ছিল বা এটা বোঝা গেছিলো, ঠিক আছে। কিন্তু চলতি বছরের ক্ষেত্রে তো পরীক্ষা অনেকগুলো হয়েছে, এখন বাকি আছে শুধু গ্রুপ সাবজেক্ট। তো এই জায়গায় মূলত সবচেয়ে বড় ব্যাপার এখনও কিন্তু এটা মূলত প্রস্তাব আকারে আছে। গত সপ্তাহে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির কাছ থেকে এটা প্রস্তাব করা হয়েছে, পাঠানো হয়েছে। প্রস্তাবটি যাচাই বাছাই চলছে, শীঘ্রই সিদ্ধান্ত দেবে মন্ত্রণালয়। হয়তো চলতি সপ্তাহে সিদ্ধান্ত দিতে পারে, বাট যেহেতু আমরা সপ্তাহের শেষের দিকে আছি, হয়তো বা সামনের সপ্তাহে সিদ্ধান্ত দিতে পারে। বাট আমার মনে হয় একটা বিষয়ে প্রশ্ন জেগেছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমার কেন জানি মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে অত গুরুত্ব দিচ্ছে না। কেন দিচ্ছে না আমি জানি না, বাট কথা হচ্ছে তাদের গুরুত্ব দেওয়া উচিত।
তারা সেই 20 তারিখে সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষা বাতিল। আজকে প্রায় 12-13 তারিখ, এখনও তারা প্রায় 20-25 দিন হয়ে যাচ্ছে, এখনও তারা কনফার্ম করছে না যে কেন তারা এই সিদ্ধান্তটা নিচ্ছে না। এই বিষয়ে অনেক ইম্পর্টেন্ট। এখানে আবার অনেক শিক্ষার্থী বলছে অল সাবজেক্টে সাবজেক্ট ম্যাপিং চাই। এটা অনেক বোকার মতো কথা বলা, কারণ তোমরা বাংলা ইংরেজি পরীক্ষা দিয়েছো, এগুলো কি কোনো মূল্যায়ন করবে না? এটা যদি মূল্যায়ন না করে তাহলে পরীক্ষা এত কষ্ট করে দিয়েছে যারা, তাদের কি রইলো? সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে কিন্তু মূল্যায়ন করতে হবে। সব কিছু মিলিয়ে একটা ভালো রেজাল্ট যেটা শিক্ষার্থীরা চায় এমন রেজাল্ট করা উচিত বলে আমার মনে হয়। তো তোমরা এই বিষয় নিয়ে চাইলে তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর হচ্ছে যে কারো কোনো অন্যরকম মতামত থাকলে সেটাও কমেন্টে জানিও। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।